الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل محبت شديد درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে কি মানব কেউ ভবে চিরকাল হয় না কেউ ভবে চিরকাল হয় না বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই সে বাণী কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিন দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার বিরাট হুকুম জুমা নামাজ আদায় করার জন্য, তার ঘরে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার সুযোগ করে দিন। সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুজুদ। তার হাবিব বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে দিলাম। তো সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা জানেন আমি সূরা আস-সাফফাত থেকে 10, 11, 12 নম্বর আয়াত কারিমা থেকে আলোচনা করতেছিলাম। আল্লাহ পাকের সাথে ব্যবসা যে আমরা আলোচনা করতেছিলাম, ধারাবাহিকতা ভাবে সেই আলোচনা আজকে আমি স্থগিত করে মুহররম মাসের কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক যদি আমাকে বলার তৌফিক এনায়েত করেন, আপনাদের শোনার তৌফিক দান করেন, তাহলে বলতে পারবো, শুনতে পারবে। ঠিক না বলেন? আল্লাহ তাআলা আমাদের বলা এবং শোনার আমলের নিয়তে তৌফিক দান করুন, আমিন। তো বৎসরে 12টি মাস, কয়টি মাস? 12টি মাস। ইংরেজি মাসের কোন মাস থেকে বছর শুরু হয়? জানুয়ারি। ইংরেজি মাসে জানুয়ারি থেকে বছর শুরু হয়। বাংলা মাসে বৈশাখ মাস থেকে বছর শুরু হয়। আরবি মাসে আমরা কিন্তু অনেকে জানি, আমরা আবার অনেকে জানি না। আমরা অনেকে জানি যে মাহে রমজান থেকে বছর শুরু হয়, কিন্তু না, মুহররম মাস থেকে বছরটা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা মাতৃভাষা, আমরা খুব মহব্বত করি, ভালোবাসি যে আমরা বাংলা ভাষা পেয়েছি, আমরা বাংলায় কথা বলতে পারি। সেজন্য আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। তো বাংলা মাস আমরা বাঙালি
বাংলায় কথা বলি। হঠাৎ করে যদি কাউকে জিজ্ঞেস করা হয় বাংলা মাসের আজকে কয়টা হিমশিম খান, ঠিক না? হঠাৎ করে যদি কাউকে জিজ্ঞেস করা হয় বাংলা মাসের আজকে কয়টা দিন, এটা বলাটা খুব কঠিন হয়ে যাবে। যদি বলা হয় ইংরেজি মাসের কয়টা দিন, বলতে দেরি, কিন্তু কইতে দেরি হবে না। তো ইংরেজি মাসে আজকে আমরা সামনে হলো রবিবার থেকে মহারম শুরু হবে। শনি এবং রবি, রবিবার থেকে মহারম মাস আরবি মাসের বছরের প্রথম শুরু হবে। তা আমরা যে মাসের মধ্যে আছি আরবি মাস, এটা হলো জিলহজ মাস। জিলহজ মাসের শেষ জুমায় আমরা উপস্থিত হইতে পেরেছি। জিলহজ মাসের আজকে হলো 28 তারিখ। কয় তারিখ? 28 তারিখ। বাংলা মাসের হলো আষাঢ় মাসের হলো 21 তারিখ। ইংরেজি মাসের জুলাই মাসের হলো 5 তারিখ। এটা আরবি হিজরি হলো 1400 কত হিজরি? 45। আরবি হিজরি হলো 1445, বাংলা হলো 1431। এটা মনে রাখবেন, 1431। তাহলে জুলাই মাসে সম্পর্কে জানলাম কয় তারিখ, আরবি মাস বাংলা মাস আমরা সম্পর্কে জানলাম। তো আরবি মাসের মধ্যে 12টি মাস। পৃথিবীর শুরু লগ্ন থেকে সৃষ্টি, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ পাক, সেই দিন থেকে এই 12টি মাস চলে আসছে। সুবহানাল্লাহ। পৃথিবী, আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেছে সেই দিন থেকে এই 12টি মাস চলে আসছে। আরবি মাসের প্রথম মাসটা হলো মুহররম। সবচাইতে আরবি মাসের মধ্যে 12টি মাসের মধ্যে সবচাইতে 4টি মাস বেশি আল্লাহ পাকের কাছে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। বেশি দামি আরবি মাসের মধ্যে 12টি মাসের মধ্যে 4টি মাস বেশি ফজিলত, বেশি দামি। এক নাম্বার হলো জিলকদ মাস, দুই নাম্বার হলো জিলহজ মাস, তিন নাম্বার হলো মুহররম মাস, চার নাম্বার হলো রজব মাস। সুবহানাল্লাহ। এই 4টি মাস সবচেয়ে দামি ফজিলত। কারণ প্রশ্ন আসতে পারে, হুজুর মাহে রমজানের থেকে বেশি লাগে। মাহে রমজান তো খাস ভাবে সবচেয়ে, এটা হলো মাহে রমজানের রোজা রাখা ফরজ। মাহে রমজানের রোজা ছাড়া 4টি মাস সবচাইতে বেশি দামি এবং ফজিলত। এই মুহররম মাসের মধ্যে আমরা কি কি কাজ করব, আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, এগুলো আমাদের জানা দরকার। আমাদের দেশের প্রতি কিছু বেদাত, কিছু জিনিস চালু আছে যেগুলো আমরা কোরআন হাদিস মনে করি, যেগুলো আমরা সওয়াবের কাজ মনে করি, কিন্তু কোরআনের পাতা যখন খোলা হয়, হাদিসের পৃষ্ঠা যখন উল্টানো হয়, খোলা হয়, তখন আমরা দেখতে পাই যে এইগুলো শরীয়তের মধ্যে পাওয়া যায় না, এবং এইগুলা বেদাত এবং এইগুলা কোরআন হাদিসের এগুলা পাওয়া যায় না। তা আমরা অনেক সময় এগুলো পড়ে থাকি। আমার ভাইরা, তো মুহররম মাস, এই 4 মাসের মধ্যে খেয়াল করে সবাই, মুহররম মাস এই 4 মাসের মধ্যে আল্লাহর মাস কোনটা? আল্লাহ পাকের মাস হলো মুহররম। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর মুহররম মাস আল্লাহ পাকের মাস, শাহরুল্লাহ যে এটা হলো আল্লাহ পাকের মাস, বাকি 11টি কার মাস? এগুলো হলো আল্লাহ পাকের মাস। কিন্তু খাস ভাবে মুহররম মাস হলো আল্লাহ তাআলার মাস। সবাই বলে কার মাস? আল্লাহ তাআলার মাস। এই মুহররম মাসে অনেক ঘটনা হয়েছে। এই মুহররম মাসকে কেন্দ্র করে নিয়ে মানুষ অনেক কিছু বেদাত, কিছু কাজগুলো সমাজের মধ্যে, দেশের মধ্যে, গ্রামের মধ্যে, রাষ্ট্রের মধ্যে করে থাকে।
যেমন মনে করেন মুহররম যখন শুরু হয় তখন খিচুড়ি রান্না করা হয়। কি রান্না করা হয়? খিচুড়ি। মুহররমকে কেন্দ্র করে খিচুড়ির আয়োজন করা হয়, যে এটা হলো সওয়াবের কাজ। এটা কিসের কাজ? সওয়াবের কাজ। আমরা মনে করি ভাই এটা স্পষ্ট বেদাত। খিচুড়ি আপনি সারা বছর করে খান, কিন্তু মুহররমকে কেন্দ্র করে খিচুড়ি যদি ইবাদত মনে করে খাওয়া হয় তাহলে সেটা বেদাত হয়ে যাবে। কি হয়ে যাবে বলুন তো? বেদাত হয়ে যাবে, অপছন্দের কাজ হয়ে যাবে। আমরা খিচুড়ি খাবো, সারা বছর করে খাবো, কিন্তু মুহররম মাসকে কেন্দ্র করে নিয়ে সওয়াবের উদ্দেশ্যে এটা করা যাবে না। আরেকটা বিষয় আছে, আমাদের দেশে হয়তো এই টাঙ্গাইলে, মির্জাপুরে, বাসাইলে, দিলদুয়া, আমাদের টাঙ্গাইলে যতগুলো থানা আছে এইগুলো থানার মধ্যে আমি জানি না এগুলো হয় কিনা, সম্ভবত হয় না। আপনারা টেলিভিশন খুললে দেখবেন, ফেসবুক, ইউটিউব যারা চান খুললে দেখবেন তাজিয়া মিছিল বের করা হয় না? তাজিয়া মিছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নিয়ে বিশাল একটি কিছু শিয়া আছে, কিছু সুন্নি আছে, তারা তাজিয়া মিছিল বের করে সুখ পালন করে। আমার ভাইরা, সুখ পালন মুসলমান 3 দিন করতে পারে। বলে তো ভাই দিন সুখ পালন, কেউ যদি মারা যায় সুখ পালন করতে পারি 3 দিন, তার অতিরিক্ত করা যাবে না। কিন্তু মুহররম মাস আসলে এদের তাজিয়া মিছিল করা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে কেন্দ্র করে নিয়ে বিশাল আয়োজন, ঢোল নগর, গান বাজনা, বাদ্যযন্ত্র বাজিয়ে তাজিয়া মিছিল করা হয়। এবং বুকের মধ্যে এরকম দেখবেন করতে থেকে হাই হুসেন দেখবেন, এবং কি নিজের পিঠেও শিকল দিয়ে, ছুরি দিয়ে, শিকলের মধ্যে ছুরি মধ্যে বানিয়ে নিজের পিঠে, আজকে টেলিভিশন বা ইউটিউব যাদের কাছে টাচ মোবাইল আছে আপনারা দেখবেন, নিজের পিঠে আঘাত করা হয়, রক্ত বের করা হয়। আমার ভাইরা, নিজের শরীরে আঘাত করা হয়, নিজের শরীরে আঘাত করা কি হারাম। এই শরীরটা কার বলেন তো? আল্লাহ। এই শরীরটা হলো আল্লাহ পাকের। এইজন্য এই শরীরে কোনো আঘাত করা যাবে না। এই শরীরটা একমাত্র ইসলামের জন্য ওয়াকফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। একমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য কোরবানি করে দিতে পারে। প্রতিটা মুসলমানের এই অন্তঃকরণের মধ্যে শহীদি তামান্না থাকে। বলেন তো কি তামান্না? কথার মধ্যে বুঝাইতে পারে। শহীদি তামান্না মানে আল্লাহর রাস্তায় আপনি শহীদ হবেন। আল্লাহ, আমার জীবনটা যেন ইসলামের জন্য কবুল হয় এবং তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি জানি আমার জীবনটা দিতে পারি, শহীদ হতে পারে। এই তামান্না, এই তামান্না, এটা হলো আরবি শব্দ। তামান্না এটা কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ হলো ইচ্ছা। এর অর্থ কি? ইচ্ছা আপনার ভিতরে থাকতে হবে, নিয়ত থাকতে হবে যে আল্লাহ, আমি ইসলামের জন্য শহীদ হয়ে দেব। যদি কোনদিন শহীদ নাও হতে পারে, যদি কোনদিন শহীদ নাও হতে পারে, মনে রাখবেন আপনার মৃত্যু যদি বিছানাও হয়, আপনার মৃত্যু যদি হাসপাতালে বেডেও হয়, আপনার মরণ যদি জ্বরের মধ্যেও হয়, শহীদি তামান্না দেহের মধ্যে লালন করার কারণে আপনার শহীদি মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি তো শহীদ হলেন না, কিন্তু শহীদি মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতে সমস্ত যুবকদের সর্দার, বেহেশতের সমস্ত যুবকদের সর্দার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, মেয়ে বলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কারবালার প্রান্তরে এই মুহররম মাসের 10 তারিখ আশুরা বলা হয়। কি বলা হয়? আশুরা। মুহররম মাসের 10 তারিখ
আশুরা, এই আশুরা অন্য মাসে কিন্তু বলা হয় না, শুধু খাস ভাবে এই মুহররম মাসে কিন্তু বলা হয়েছে। এই মুহররম মাসের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে কারবালা প্রান্তরে। এই দিনে আমরা সবসময় দোয়া করব, কিন্তু এই দিনে আমরা বেশি দোয়া করব তাদের জন্য যারা ইসলামের জন্য জীবনটা দিয়েছে, শহীদ হয়েছে। রব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন, আমিন। তো মুহররমকে কেন্দ্র করে নিয়ে কি করা যাবে? যে তাজে মিছিল, এটা করা যাবে না, স্পষ্ট বিদআত। এই তাজে মিছিল করা যাবে না, হাই হুসেন এটা বলা যাবে না, এবং কি নিজের শরীরে আঘাত করা যাবে না, খিচুড়ি খাওয়া যাবে না, এবং জারি গাতে হয় না, হয় না? আগে কিন্তু এগুলো হইতো, জারি গান কিন্তু আগে হইতো। এই জারি গান এগুলো ইসলাম সমর্থন করে না। আমার ভাইরা, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, ওলামা একরাম কিন্তু ভালো জানে যে তাদের জন্য কি করণীয় আমাদের। এটা বিশাল ঢোলক নিয়ে, গান বাজনা নিয়ে, ঘোড়া বানিয়ে, এবং এদিকে টেলিভিশনে যে 10-এ আশুরা মুহররমে দেখবে বিশাল মিছিল বের করেছে। ওখানে কিন্তু সবাই অংশগ্রহণ হবে না, যারা শিয়া, যারা সুন্নি, যারা শিয়া, যারা সুন্নি তারা এই কাজগুলো করে। এবং হানাফি মাযহাবে 4 মাযহাবের লোক এইগুলা করে না এবং অপছন্দ করে, এগুলা ইসলাম সমর্থন করে না। ইসলাম যা বলে, কোরআন যা বলে, আমরা তা মানব। বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইরা, খুব গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন। মুহররম মাস, এটা হলো আল্লাহ পাকের মাস। এই মাসে কোনো যুদ্ধ বিদ্রোহ করা যাবে না, কোনো মারামারি করা যাবে না, কোনো কাটাকাটি করা যাবে না। এই মাসে কাউকে গালি দেওয়া যাবে না, কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন করা যাবে না। কারণটা হলো এই মাসটা হলো কার মাস? বলে তো, আল্লাহ পাকের মাস। এটা হলো সম্মানিত মাস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুহররম মাসে আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল, শুধু একটি গাছের নিকটে যাওয়া নিষেধ ছিল। এখানে থাকবা, সারা জীবন এই জান্নাতে বসবাস করবা, কিন্তু এই গাছের নিকটবর্তী হইও না। সেই গাছের নিকটবর্তী হওয়ার কারণে সীমালঙ্ঘন যখন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে হাওয়া লাগিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। ঠিক আছে? এই পৃথিবীতে পাঠানোর পর দুইজনকে দুই জায়গায় পাঠানো হলো। হযরত আদম আলাইহিস সালামকে এক জায়গায় পাঠানো হলো, তার স্ত্রী হাওয়াকে আরেক জায়গায় পাঠানো হলো। 350 বছর কেটেছে। কত বছর? 350 বছর কেটেছে। আমার ভাইরা, তখন হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলা কাছে 350 বছর করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ইয়া রাব্ব, আমি জুলুম করেছি, আমার প্রতি রহম করো। আমি জুলুম করেছি, আমার প্রতি দয়া করো, রহম করো। যদি দয়া না করো, যদি রহম না করো, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কি হয়ে যাব? আল্লাহ যদি কারো প্রতি দয়া না করে, আল্লাহ যদি কারো প্রতি রহমত নাযিল না করে, সে কি রহমত পাবে? সে কি দয়া পাবে? বিপদে মুসিবতে আটকে থাকবে। দয়া এবং রহমত, করুণা থাকতে হবে কার? আল্লাহর রহমত ছাড়া। এই আমরা মসজিদে আসছি, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কিন্তু কেউ আসতে পারে না। সুবহানাল্লাহ। এই কথা বললেন। আর বিশাল লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিলাম। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে আদম নবীর দোয়া কবুল করেছিলেন।
সুবহানাল্লাহ। দোয়া তো কবুল করেছে এই মুহররম মাসের কয় তারিখে? 10 তারিখে। আমার ভাইয়ের আমার বন্ধু